আমাদের এখানে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ সবসময় মুখোমুখি অবস্থানে থাকে, যেখানে আমাদের কাজ করার কথা অ্যাজ এ টিম, কালেকটিভ অ্যাপ্রোচে। যখন মালিক পক্ষ শ্রমিকদের যেই ন্যায্য দাবিগুলো আছে, যে ন্যায্যতা আছে সেটা নিশ্চিত করবে, তখন তো শ্রমিকদের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। তো সেক্ষেত্রে তো এটা মালিকদের জন্যই আসলে উপকারের হয়। এবং একই সাথে যখন আমরা ইন্টারন্যাশনালি এটা দেখাতে পারবো যে আমাদের শ্রমিকরা ভালো আছে, সেক্ষেত্রে মালিকরাও বিভিন্ন ব্যবসায়িক সুবিধা পাবে। তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য একটা জাতীয় অর্জন হিসেবে আসলে আসবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি এখন থেকে আমাদের কাজ করার অ্যাপ্রোচটা হতে হবে কালেকটিভ, নট যে আমি আমার দাবি আদায় করে নিয়ে গেলাম আর মালিক বেশি মুনাফা চাইলো, শুধু এই অ্যাপ্রোচে হলে হবে না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমাদেরকে কালেকটিভলি কাজ করতে হবে এবং সরকার এক্ষেত্রে সরকারের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ প্রচেষ্টাটা রাখবে। আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই এবং প্রত্যাশা রাখছি যে নস্ট্রি বাংলাদেশের ওয়ার্কপ্লেস সেফটির জন্য আজকে একটি মাইলফলক হিসেবে আজকের উদ্বোধন হচ্ছে এবং আমরা ভবিষ্যতেও যে ফলো আপ, সেই ফলো আপ এর যে সুফল সেটা আমরা পাবো, এই প্রত্যাশা রাখছি। আমাদের আসলে আমি যেটা দেখলাম কাজ করতে এসে, যে আমাদের কাগজে কলমে সবকিছুরই নিয়ম আছে, কিন্তু সেটার বাস্তবায়ন আসলে সেভাবে নেই। আমরা যদি আমাদের যে এক্সিস্টিং ব্যাপারগুলো আছে সেগুলোর বাস্তবায়নটা নিশ্চিত করতে পারি, তাহলে আমরা আসলে অনেক উন্নতি করতে পারবো। গতকালকে আমরা আমাদের টিম সহ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করেছিলাম। তিনি আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন যে দেয়ার ইজ নো ব্যারিয়ার, আপনারা কাজ করে যান এবং সর্বোচ্চ সহযোগিতাটা তিনি তার জায়গা থেকে করবেন এবং তার যে আন্তর্জাতিক সুনাম ও খ্যাতি আছে সেটার সর্বোচ্চ সদ্ব্যবহার যাতে আমরা করতে পারি সে ব্যাপারে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। And I want to express my cordial thanks and gratitude to the development partners, and also we would love to have the continuation of your support and help for our workplace safety and security in future. আমরা মনে করি যে এই নতুন বাংলাদেশ আমরা বলছি, প্রত্যেকটা সেক্টরে সেই নতুন বাংলাদেশের বাস্তবায়নটা আমরা করতে পারবো। সেটা হয়তো ওভারনাইট হবে না, সেই সময় এবং সহযোগিতা সকলের থেকে আমরা প্রত্যাশা করি।